আসসালামু আলাইকুম। ফরিদপুরে তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার। বিপুল চন্দ্র, স্টাফ রিপোর্টার, ফরিদপুর। ফরিদপুরে নাসরিন আক্তার নামে এক তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবুজ মিয়া ৩৬ নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব ১০-এর সদস্যরা। রবিবার ১৪ জুলাই দুপুর ১টার দিকে ফরিদপুর র্যাব ১০ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সবুজ মিয়াকে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন র্যাব ১০। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধী গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব তার সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, প্রতারক চক্র সহ বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর ও বহুল আলোচিত বিভিন্ন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করে জনগণের স্বস্তি ফিরে আনতে সক্ষম হয়েছে। আপনাদেরকে 2017 সালের একটি সিপিসি ৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম সাইক আক্তার। গ্রেফতার হওয়া সবুজ ফরিদপুর সদরের মাহমুদপুর এলাকার বাবুল মিয়া ছেলে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার ১৩ জুলাই দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার সূত্রাপুরের নারিন্দা কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে সবুজকে গ্রেফতার করা হয়। সবুজ ২০১৭ সালের ১২ ডিসেম্বর ফরিদপুর সদরের গেরোদা ইউনিয়নের বিলো মাহমুদপুর এলাকার একটি কলাবাগান থেকে নাসরিন আক্তার নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় একই বছরের ২৩ ডিসেম্বর কোতোয়ালি থানার একটি গণধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়। র্যাবের এই অধিনায়ক আরও বলেন, পরে এই মামলায় দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ১৯ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। অতঃপর ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর আদালত এই মামলা সবুজ মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করে। আদালতের রায়ের পর থেকে সবুজ মিয়া মাদারীপুর, উজিরপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, ঢাকা সহ বিভিন্ন এলাকায় নিজের নাম গোপন করে ছদ্মবেশ ধারণ করে বসবাস করছিল। অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অতঃপর ভিকটিম নাসরিনকে তাদের সুবিধাজনক জায়গায় নিয়ে গিয়ে তারা এই আরজু মল্লিক এবং সবুজ মিয়া তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর ভিকটিম নাসরিন যখন তাদেরকে বলে যে আমি বিষয়টি পুলিশকে জানিয়ে দিব, তখন এই আরজু মল্লিক এবং সবুজ মিয়া দুজনে মিলে ভিকটিম নাসরিনকে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে এবং হত্যার পরে তাদের লাশটি গুম করার উদ্দেশ্যে সবুজ মিয়া এবং আরজু মল্লিক লাশটি উল্লেখিত এলাকায় কলাবাগানে ফেলে রেখে তারা পালিয়ে যায়। উক্ত ঘটনা তৎকালীন সোশ্যাল মিডিয়া সহ সর্বত্র ব্যাপক আলোচিত হয় এবং সুশীল সমাজের বিবেককে নাড়িয়ে দেয়। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গণধর্ষণ এবং একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আরজু মল্লিক এবং সবুজ মিয়াকে আসামি করে গত ১৯ ডিসেম্বর ২০১৮ তারিখ একটি অভিযোগপত্র দায়ের করে। বিজ্ঞ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল উক্ত ঘটনার বিচারকার্য সম্পন্ন করে গত ২৫ ডিসেম্বর ২০২৩ তারিখ উল্লেখিত এই আলোচিত এই ধর্ষণপূর্বক হত্যা মামলার সাথে জড়িত সবুজ মিয়া এবং আরজু মল্লিককে মৃত্যুদণ্ডাদেশ এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা প্রদান করে। রায়ের সময় ধৃত আসামি সবুজ মিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বিজ্ঞ আদালত থেকে। ইতিমধ্যে ঘটনাটি বিভিন্ন প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং রায়ের পরপরই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১০ সিপিসি ৩ ফরিদপুর ক্যাম্পের গোয়েন্দা দল এই অপরাধী সবুজ মিয়াকে গ্রেপ্তারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল দ্যাট মিনস ১৩ জুলাই ২০২৪ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ ঘটিকায় র্যাব ১০ সিপিসি ৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজধানী ঢাকার সূত্রপুর থানাধীন নারিন্দা কাঁচাবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে।